আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাতের বর্তমান এখন সর্বশেষ ভিসার আপডেট কী আছে সে বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। এবং এরই পাশাপাশি বেশ কিছু ভাই কমেন্ট করেছেন যে ভাই আসলে বেশ কিছু মাধ্যম থেকে জানা যাচ্ছে যে আপনার হচ্ছে 10 তারিখে নাকি সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেন করবে, লেবার ক্যাটাগরির ভিসা। আদৌ কথাটা কতটুকু সত্য? বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালালের কাছে হয়তো এক একজন এক এক রকম তথ্য হয়তো পেয়েছে। বুঝতেই পারছেন বাংলাদেশে কত রকমের আসলে ফ্রড এজেন্সি বা আপনার হচ্ছে বাটপার এজেন্ট, স্থানীয় পর্যায়ের দালাল থেকে থাকে। অনেকেই কিন্তু মিথ্যা কথা বলে, মিথ্যা প্রলোভন দেখিয়ে কিন্তু আপনার ডকুমেন্টস, ফাইল বা টাকা পয়সাগুলো কিন্তু তারা ধাপে ধাপে নিয়ে থাকে। তো এক্ষেত্রে আদৌ কি এখন 10 তারিখে লেবার ক্যাটাগরি ভিসা খোলার কোনো আসলে সেই ধরনের পরিস্থিতি এখনও তৈরি হয়েছে এই সংযুক্ত আরব আমিরাতে? বর্তমান বাংলাদেশ সরকার আসলে কি চিন্তা ভাবনা করছে? তো আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব সর্বশেষ এখন ভিসার আপডেট কি আছে এই সংযুক্ত আরব আমিরাতের। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত কিছু তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা চেষ্টা করব সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা শুরু করি। প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, সংযুক্ত আরব আমিরাতের যে সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা, এটা কিন্তু অনেক দিন থেকে বন্ধ হয়ে আছে। বাংলাদেশ সরকার যখনই আসলে এই দেশটার শ্রম বাজারটা ওপেন করা নিয়ে চিন্তা ভাবনা করছে, ঠিক সেই সময়টা এসেই কিন্তু সব কিছু তালগোল পাকিয়ে গেল। বাংলাদেশ থেকে আপনার মিডল ইস্টের বিভিন্ন দেশের ভিসা খোলার ব্যাপারে কিন্তু কথা হচ্ছিল। তার ভিতরে ওমানের ভিসা, বাহরাইনের ভিসা, মিডল ইস্টের আপনার সংযুক্ত আরব আমিরাতের ভিসা, আপনার এশিয়ার ভিতরের মালয়েশিয়ার কলিং ভিসা। যদিও কলিং ভিসা নিয়ে বর্তমানে এখন সমস্যা নেই, যেহেতু এখানে কোনো যুদ্ধের সমস্যা নেই, সেক্ষেত্রে কোনো ঝামেলা কিন্তু হবে না। শুধুমাত্র মালয়েশিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশ সরকার চাইলেই, তাদের দ্বিপাক্ষিক একটা চুক্তি হলেই কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসার যে ব্যাপার আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে খুব শীঘ্রই। তবে মিডল ইস্টের ব্যাপারটা এখন বিভিন্ন এজেন্সি যারা ফাইল নিচ্ছে, ডকুমেন্টসগুলো নিচ্ছে, যে সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা ওপেন করে দিয়েছে 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, কীভাবে বিভিন্ন ধরনের আসলে হয়রানিমূলক ডেট দিচ্ছেন। তো এগুলো কিন্তু আসলে মোটেও ঠিক না, কারণ এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো ধরনের আপডেট নেই, অফিসিয়ালভাবে কোনো ডেট এখন পর্যন্ত দেয়নি। কোনো অনলাইন ওয়েবসাইট বা কোনো নিউজ পত্রিকা দুবাইতে কোনো জায়গাতে কিন্তু এমন কোনো নিউজ নেই যে অমুক তারিখ থেকে আপনার ভিসাটা ওপেন হয়ে যাবে বা ওপেন হয়ে গিয়েছে। তো এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। আর অবশ্যই আপনারা অফিসিয়াল আপডেট না জানা পর্যন্ত কোনো এজেন্সিকে টাকা পয়সা দিবেন না, কোনো এজেন্সিকে আপনার ডকুমেন্টস, পাসপোর্ট দিবেন না, তাহলে কিন্তু তাদের কাছে গিয়ে আপনি কিন্তু হয়রানি হবেন, প্রতারণার শিকার হবেন। এই বিষয়টা অবশ্যই আপনারা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? বর্তমান সময়ে যারা আমরা মিডল ইস্টের বিভিন্ন দেশে যেতে চাচ্ছি, আমরা কিন্তু এখন যেতে পারছি না এই ভিসার কারণে, কারণ এখন ভিসা দিচ্ছে না। এর সময়টা মূলত এখন কতদিন পর্যন্ত লাগতে পারে এটা এখন পর্যন্ত কিন্তু বলা যাবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার হচ্ছে যুদ্ধটা স্বাভাবিক হচ্ছে, কিছুটা কমছে, ততক্ষণ পর্যন্ত আপনার মিডল ইস্টের দেশগুলো কিন্তু বাহির থেকে কর্মী আনাটা তারা স্থগিতই রাখবে, ঠিক আছে? এটা তো স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, আমরা চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন আপডেটগুলো দেওয়ার জন্য। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।